আচ্ছা, চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 হচ্ছে ক্লাসিক্যাল নর্মাল লিনিয়ার রিগ্রেশন মডেল, অথবা হচ্ছে কি এটাকে সংক্ষেপে CNLRM বলতে পারি। ঠিক আছে, নর্মালি আগে পরে আসছে যে ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেল, হ্যাঁ, যেটাকে সংক্ষেপে CLRM বলছিলাম। এখানে হচ্ছে চ্যাপ্টার 4 হচ্ছে ক্লাসিক্যাল নর্মাল লিনিয়ার রিগ্রেশন মডেল। আচ্ছা, প্রথম হচ্ছে ক্লাসিক্যাল থিওরি অফ স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স কনসিস্ট অফ টু ব্রাঞ্চেস। প্রথম হচ্ছে ক্লাসিক্যাল থিওরি স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের ক্ষেত্রে ক্লাসিক্যাল থিওরিটা হচ্ছে কি কনসিস্ট অফ টু ব্রাঞ্চেস, দুইটা ব্রাঞ্চের উপর বেস করে হচ্ছে কি এটা নির্মিত হয়। প্রথমটা হচ্ছে এস্টিমেশন, দুই নম্বরটা হচ্ছে হাইপোথেসিস টেস্টিং। হ্যাঁ, নাম্বার 1 হচ্ছে এস্টিমেশন। নর্মালি আমরা যে এস্টিমেটেড ভ্যালু, যে বের করি অথবা এস্টিমেট করে যে মান পাই ওরকম ক্যালকুলেট করার পরে। আর দুই নম্বর হচ্ছে হাইপোথেসিস টেস্টিং। হুম, হাইপোথেসিস টেস্টিং করার পরে হচ্ছে যে মানটা আসবে। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স এ পরে আসছে আগে, যে হচ্ছে হাইপোথেসিস টেস্টিং কিভাবে করা হয়। দুইটা ইয়া থাকে, একটা অল্টারনেটিভ একটা নাল হাইপোথেসিস। তো ইউজিং দ্য মেথড অফ ওএলএস, ওএলএস হচ্ছে কি অর্ডিনারি লিস্ট স্কোয়ার মেথড। তাহলে ইউজিং দ্য মেথড অফ ওএলএস উই ওয়ার এবল টু এস্টিমেট দ্য প্যারামিটার্স বিটা 1, বিটা 2 অ্যান্ড সিগমা স্কোয়ার, অথবা ভেরিয়েন্স বলতে পারি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপর স্কোয়ার। তাহলে ইউজিং দ্য মেথড অফ ওএলএস অর্ডিনারি লিস্ট স্কোয়ার মেথড ব্যবহার করে আমরা হচ্ছে কি সাধারণত এস্টিমেট করতে পারি কিসের প্যারামিটার গুলো কি আছে এখানে, বিটা 1, বিটা 2 অ্যান্ড কি সিগমা স্কোয়ার, আন্ডার দ্য অ্যাজাম্পশন অফ দ্য ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেল। ওই যে আগে যেটা পড়ে আসছিলাম যে CLRM, উই ওয়ার এবল টু শো দ্যাট দ্য এস্টিমেটরস অফ দিস প্যারামিটার্স। যে প্যারামিটার গুলোর যে এস্টিমেটর, যে আমরা যে মানগুলো পাইছিলাম যে বিটা 1 ক্যাপ, বিটা 2 ক্যাপ, সিগমা স্কোয়ার ক্যাপ, তার মানে হচ্ছে আমরা এস্টিমেট করার পরে যে মানগুলো আসবে সেগুলো কি বিটা 1 ক্যাপ, বিটা 2 ক্যাপ এন্ড কি সিগমা স্কোয়ার ক্যাপ, স্যাটিসফাই সেভারাল ডিজারেবল স্ট্যাটিস্টিক্যাল প্রপার্টিস। এগুলো কি হচ্ছে কি আলাদা আলাদা ভাবে স্ট্যাটিস্টিক্যাল যে প্রপার্টি গুলো আছে ওগুলো কি করে স্যাটিসফাই করে, সাচ এস আনবায়াসনেস, হ্যাঁ, মিনিমাম ভেরিয়েন্স ইটিসি। মানে যেগুলো আছে এগুলোর মধ্যে কি আছে, আনবায়াসনেস আছে, এরপর হচ্ছে মিনিমাম ভেরিয়েন্স ইটিসি। দিস এস্টিমেটরস আর র্যান্ডম ভেরিয়েবল, এগুলো কি র্যান্ডম ভেরিয়েবল, এস্টিমেটর গুলো কি হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। তারপর আসি দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ ডিস্টারবেন্স ইউআই। আমরা নর্মালি হচ্ছে যেই রিগ্রেশন মডেল ফাংশনটা ক্রিয়েট করছিলাম ওইখানে হচ্ছে ছিল ওয়াই আই ক্যাপ ইজ ইকুয়াল টু বিটা 1 ক্যাপ প্লাস বিটা 2 ক্যাপ প্লাস ইউআই ক্যাপ, বিটা 2 ক্যাপ এক্সআই প্লাস ইউআই ক্যাপ। মানে নর্মালি হচ্ছে ইউআইটা হচ্ছে ছিল কি আমাদের ডিস্টারবেন্স টার্ম অথবা ইরর টার্ম অথবা আনএক্সপ্লেন টার্ম, যেগুলো হচ্ছে আমরা ওয়াই ক্যান এক্সপ্লেন বাই এক্স পরে আসছিলাম। তো এক্স দ্বারা ওয়াই যে এক্সপ্লেন করার পরে যতটুকু আনএক্সপ্লেন টার্ম থাকে বা বাকি যতটুকু আমরা এক্সপ্লেন করতে পারি না সেটা হচ্ছে আমরা ডিস্টারবেন্স টার্ম ইউ এর মধ্যে কনসিডার করতাম। টু ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ দ্য ওএলএস এস্টিমেটরস উই প্রসিড অ্যাজ ফলোস। আমরা নর্মাল হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মানে ওএলএস এস্টিমেটরের ক্ষেত্রে আমরা কি করি, বিটা 2 ক্যাপ ইজ ইকুয়াল টু সামেশন কে আই ওয়াই আই, বিটা 2 ক্যাপ ইজ ইকুয়াল টু সামেশন কে আই ওয়াই আই। এটা একটা 4.1.1 ইকুয়েশন ধরলাম। এখানে কে আইটা কি, কে আইটা হচ্ছে আমাদের কে এর একটা সূত্র ছিল, কে আইটার আমরা ভাঙলে পাই হচ্ছে এক্স আই, ছোট হাতের এক্স আই ডিভাইডেড বাই সামেশন এক্স আই স্কোয়ার, দুইটাই ছোট হাতের এক্স। কে আই ইজ ইকুয়াল টু এক্স আই ডিভাইডেড বাই সামেশন এক্স আই স্কোয়ার। বাট সিন্স দ্য এক্স আর অ্যাজিউম ফিক্সড অর নন স্টুকেস্টিক, মানে কি বলছে যখন এক্স গুলো আমরা এজিউম করব কি ফিক্সড হিসেবে অথবা কি নন স্টকেস্টিক হিসেবে, বিকজ আওয়ার্স ইজ কন্ডিশনাল রিগ্রেশন অ্যানালাইসিস কন্ডিশনাল অন দ্য ফিক্সড ভ্যালুস অফ এক্স এ। কারণ হচ্ছে আমাদের হচ্ছে যে কন্ডিশন আছে রিগ্রেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে কন্ডিশনাল অন দ্য ফিক্সড ভ্যালুস অফ এক্স আই, মানে যে কন্ডিশন গুলো ছিল সেগুলো কিসের জন্য ছিল, ফিক্সড ভ্যালুস ছিল, মানে এক্স এর ফিক্সড ভ্যালুর জন্য কন্ডিশন গুলো ছিল। তাহলে ইকুয়েশন 4.1.1 শোজ দ্যাট বিটা 2 ক্যাপ ইজ এ লিনিয়ার ফাংশন অফ ওয়াই আই। তাহলে বিটা 2 ক্যাপটা কি একটা লিনিয়ার ফাংশন অফ ওয়াই হুইচ ইজ র্যান্ডম বাই অ্যাজাম্পশন। অ্যাজাম্পশনের মাধ্যমে আমরা পাই হচ্ছে কি নর্মালি 4.1.1 ইকুয়েশনটা হচ্ছে কি আমাদের একটা লিনিয়ার ফাংশন। লিনিয়ার ফাংশন তো আমরা বুঝি নর্মালি হচ্ছে লিনিয়ার ফাংশন হচ্ছে কি আমাদের, আমরা লিনিয়ার ফাংশন হচ্ছে মূলত হচ্ছে আমাদের পাওয়ার যদি 1 থাকে তাহলে হচ্ছে সেটাকে আমরা লিনিয়ার ফাংশন বলি, আর পাওয়ার যদি 1 এর উপরে থাকে 2, 3 স্কোয়ার কিউব এরকম থাকে তাহলে হচ্ছে আমরা সেটাকে নন লিনিয়ার ফাংশন বলি। তাহলে আমরা কি বলতে পারি 4.1.1 যে ইকুয়েশনটা বিটা 2 কে ইজ ইকুয়াল টু সামেশন কে আই ওয়াই আই, এটা একটা লিনিয়ার ফাংশন। বাট সিন্স ওয়াই আই ইজ ইকুয়াল টু বিটা 1 প্লাস বিটা 2 এক্স আই প্লাস ইউআই, এটা হচ্ছে রিগ্রেশন মডেলের যে ফাংশনটা ছিল, উই ক্যান রাইট ইকুয়েশন 4.1.1 অ্যাজ ফলোস। মানে আমরা 4.1.1 যে ইকুয়েশনটা পাইছিলাম এই যে বিটা 2 ক্যাপ ইজ ইকুয়াল টু সামেশন কে আই ওয়াই আই, এটাকে আমরা কি রিগ্রেশন মডেলের অনুপাতে আমরা লিখতে পারি কি বিটা 2 ক্যাপ ইজ ইকুয়াল টু সামেশন কে আই এন্ড ওয়াই আই ছিল এই জায়গায়, তাই তো এই যে ওয়াই আই ছিল এন্ড ওয়াই এর জায়গায় আমরা কি বসাবো, এই যে ওয়াই এর যে মানটা আছে আমাদের এই যে টোটাল যে টার্মটা আছে আমাদের এটা কি ওয়াই এর জায়গায় আমরা বসাবো। তাহলে বসালে আমাদের কি আসে বিটা 2 কে ইজ ইকুয়াল টু সামেশন কে আই ইন্টু ওয়াই এর জায়গায় কি বসবে বিটা 1 প্লাস বিটা 2 এক্স আই প্লাস কি ইউআই।
এটার ধরলাম আমরা 4.1.2 ইকুয়েশন। বিকজ কে আই বিটা 1 বিটা 2 এন্ড এক্স আই আর অল ফিক্সড, আমরা আগেই বলে আসছি যে এক্সটাকে আমরা কি ফিক্সড ধরতেছি, আমরা এই যে এক্স আর এজিউম ফিক্সড অর নন স্টুকেস্টিক, এটা চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে হচ্ছে কে আই বিটা 1 বিটা 2 এন্ড এক্স আই আর অল ফিক্সড, বিটা 2 ক্যাপ ইজ আলটিমেটলি লিনিয়ার ফাংশন। এটা বোঝাই যায় যে বিটা 2 ক্যাপ হচ্ছে আমাদের কি লিনিয়ার ফাংশন, যেহেতু প্যারামিটার গুলো লিনিয়ার, ভেরিয়েবল গুলো লিনিয়ার। তাহলে হচ্ছে লিনিয়ার ফাংশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল ইউআই। তাহলে আমরা ইউটা কি র্যান্ডম ভেরিয়েবল, এটা হচ্ছে কি ডিস্টারবেন্স টার্ম। দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ বিটা 2 ক্যাপ অলসো বিটা 1 ক্যাপ will depend on the assumption made about the probability distribution of ui। তাহলে হচ্ছে probability distribution of beta 1 and beta 2 cap দুইটারই হচ্ছে কি will depend on the assumption made about the probability distribution of ui। ui এর যে probability distribution, যেই assumption গুলাকে তৈরি করে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে কি probability distribution of beta 2 cap and beta 1 cap প্যারামিটার গুলো। In the regression context, it is usually assumed that the US follow the normal distribution। কি বলছে রিগ্রেশন কনটেক্সটে আমরা পাই it is usually assumed that, and সচরাচর হচ্ছে assume করা হয় যে US follow the normal distribution। এই যে ইউ যে ডিস্টারবেন্স টার্মটা আছে সেটা কি করে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। adding the normality assumption for UI to the assumption of the classical linear regression model। ওই যে আগে যে চ্যাপ্টার 3 তে আমরা পড়ে আসছি যে ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেল, ওইটার অনুপাতে উই অবটেন হোয়াট ইজ নোন অ্যাজ দ্য ক্লাসিক্যাল নর্মাল লিনিয়ার রিগ্রেশন মডেল। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় হচ্ছে কি নর্মালিটি অ্যাজাম্পশন ফর ইউআই, এটা আমরা কার সাথে যোগ করতেছি চ্যাপ্টার 3 থেকে প্রাপ্ত যে সিএলআরএম মানে হচ্ছে ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেল, এটার সাথে যখন আমরা ইউআই এর নর্মালিটি অ্যাজাম্পশনটা অ্যাড করতেছি তখন আমাদের কি আসতেছে, এটা ক্লাসিক্যাল নর্মাল লিনিয়ার রিগ্রেশন মডেল সিএনএলআরএম। তারপর আসি দ্য নর্মালিটি অ্যাজাম্পশন ফর ইউআই। তাহলে এখন যে আমাদের নতুন যে অ্যাড হচ্ছে আমাদের যে নর্মালিটি অ্যাজাম্পশন ফর ইউআই ডিস্টারবেন্স টার্মের, আর এটার হচ্ছে মিনিংটা কি, দ্য ক্লাসিক্যাল নর্মাল লিনিয়ার রিগ্রেশন মডেল assumes that each UI is distributed normally with। এখন কথা হচ্ছে দ্য ক্লাসিক্যাল নর্মাল লিনিয়ার রিগ্রেশন মডেল assumes that, এটা কি অ্যাজিউম করতেছে, ইচ ইউআই প্রত্যেকটা ইউআই ইজ ডিস্ট্রিবিউটেড নর্মালি উইথ কিসের মাধ্যমে হয়, প্রথম হচ্ছে মিন, এক নাম্বার হচ্ছে মিন। মিনটা আমরা কি জানি, এক্সপেকটেশন অফ ইউআই ইজ ইকুয়াল টু জিরো। আমরা আগে হচ্ছে পরে আসছিলাম চ্যাপ্টার 3 তে যে অ্যাজাম্পশনের মধ্যে যে ডিস্টারবেন্স টার্মের মিন হচ্ছে সাধারণত জিরো হয়। এক্সপেকটেশন অফ ইউ আই ইজ ইকুয়াল টু জিরো, দুই নাম্বার হচ্ছে ভেরিয়েন্স। ভেরিয়েন্স হচ্ছে এক্সপেকটেশন অফ ইউআই মাইনাস এক্সপেকটেশন অফ ইউআই তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ ইউআই স্কোয়ার, এক্সপেকটেশন অফ ইউআই স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু সিগমা স্কোয়ার। আচ্ছা, তাইলে হচ্ছে কথা হচ্ছে এখানে আমাদের এক্সপেকটেশন অফ ইউআই মাইনাস এক্সপেকটেশন অফ ইউআই তার হোল স্কোয়ার, এটা থেকে আমাদের এক্সপেকটেশন অফ শুধু ইউআই স্কোয়ার কিভাবে আসলো। কারণ আমরা আগে কিন্তু পড়ে আসছি যে মিনের ক্ষেত্রে কি এক্সপেকটেশন অফ ইউআই ইজ ইকুয়াল টু কি জিরো। তাহলে এই জায়গায় যদি আমরা এই যে এক্সপেকটেশন অফ ইউ এর জায়গায় আমরা জিরো বসাই তাহলে কি আমাদের ইউআই মাইনাস জিরো চলে আসে, তাহলে শুধুমাত্র ইউআই থাকে, তাহলে ইউআই এর উপর স্কোয়ার, তাহলে ইউআই স্কোয়ার। এটা আমরা কি লিখতে পারি, ভেরিয়েন্সটা আমরা সাধারণত কি দ্বারা প্রকাশ করতে পারি, সিগমা স্কোয়ার। নাম্বার 3 তে আসে কোভেরিয়েন্স অফ ইউআই ইউজে, দুইটা টাইমে, আই পিরিয়ড টাইম এবং জে পিরিয়ড টাইমে। কি লিখতে পারি আমাদের সূত্র অনুসারে, এক্সপেকটেশন অফ সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইনটু ইউআই মাইনাস এক্সপেকটেশন অফ ইউআই ইনটু ইউজে মাইনাস এক্সপেকটেশন অফ ইউজে। তাহলে সেম এখানে হচ্ছে কি আমাদের কি থাকতেছে, শুধুমাত্র আমাদের এই যে এক্সপেকটেশন অফ ইউআইটা আমরা জিরো ধরতে পারি, তারপরে এক্সপেকটেশন অফ ইউজেটা আমরা জিরো ধরতে পারি, তাহলে আলটিমেটলি থাকতেছে আমাদের ইউআই আর কি ইউজে, যেহেতু ইন্টু আকার আছে তাহলে ইউআই ইউজে। এখন এটা হচ্ছে এটার মান হচ্ছে আমাদের জিরো, কোভেরিয়েন্স অফ ইউআই ইউজে ইজ ইকুয়াল টু জিরো, কারণ হচ্ছে এখানে আই নট ইকুয়াল জিরো। ঠিক আছে, তাহলে আই নট ইকুয়াল জিরো, এখানে ইউআই এবং ইউজে এক্সপেকটেশন অফ ইউআই ইউজে ইজ ইকুয়াল টু জিরো, এগুলো আগেই পড়ে আসছে যে কোভেরিয়েন্স অফ ইউআই ইউজে দুইটা টাইম পিরিয়ডে যদি হয় তাহলে মানটা আসলে আলটিমেটলি জিরো আসে। The assumptions given above can the assumption given above can be more compactly stated as ui distributed as অথবা কি proportion to n of 0 sigma square। তাহলে এখানে এই যে এই টার্মটা হচ্ছে কি আমাদের সাধারণত এটা মিন করতেছে ডিস্ট্রিবিউটেড অ্যাজ অথবা কি প্রপোর্শন টু, আর যে এন এন দ্বারা আমরা প্রকাশ করতেছি হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন অথবা নাম্বার অফ অবজারভেশন। তাহলে কি বলতে পারি, ইউআই distributed as অথবা proportion to কি নাম্বার অফ ডিস্ট্রিবিউশন অর নাম্বার অফ অবজারভেশন, নর্মাল ডিস্ট্রিবিউশন অর নাম্বার অফ অবজারভেশন অফ কি জিরো এন্ড সিগমা স্কয়ার। জিরোটা হচ্ছে কি আমাদের মিন, এই যে জিরোটা হচ্ছে আমাদের মিন আর সিগমা স্কয়ারটা হচ্ছে কি আমাদের ভেরিয়েন্স। আচ্ছা, these terms in the parenthesis representing these two parameters of the normal distribution, namely the mean and the variance। তাহলে হচ্ছে কি এটা নরমাল হচ্ছে আমাদের কি মিন করতেছে, মিন এবং ভেরিয়েন্স মিন করতেছে। এরপর আসি প্রপার্টিজ অফ ওএলএস অর্ডিনারি লিস্ট স্কোয়ারস অথবা প্রপার্টিজ অফ ওএলএস এস্টিমেটরস আন্ডার দ্য নর্মালিটি অ্যাজাম্পশন। তাহলে নর্মালিটি অ্যাজাম্পশনের আন্ডারে আমাদের প্রপার্টিজ অফ ওএলএস টা কি, অর্ডিনারি লিস্ট স্কোয়ার। উই ক্যান রাইট ইকুয়েশন 4.2.4
এই যে এই ইকুয়েশনটা, এটা কি, এই যে 4.2.4 ইকুয়েশন হচ্ছে এটা, যে ইউআই ডিস্ট্রিবিউটেড অ্যাজ অথবা প্রপোর্শন টু কি নর্মাল অ্যাজাম্পশন, নর্মাল ডিস্ট্রিবিউশন অফ জিরো এন্ড সিগমা স্কয়ার, মানে মিন এন্ড ভেরিয়েন্স। এটা আমরা লিখতে পারি যে ইউআই প্রপোর্শন টু এনআইডি জিরো সিগমা স্কয়ার। এই এনআইডি মিন হচ্ছে কি, এনআইডি স্ট্যান্ডস ফর নর্মালি এন্ড ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড। তাহলে ওই জায়গায় এন এর পরিবর্তে আমরা কি লিখলাম, এনআইডি। তাহলে এই জায়গায় নর্মাল ডিস্ট্রিবিউশনের সাথে আমাদের যোগ হলো কি, আমাদের সাথে নর্মাল এন্ড ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, বা ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড। আচ্ছা, with the assumption that UI follows the normal distribution as in equation 4.2.5, the OLS estimators have the following properties. হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের এই যে ইকুয়েশন আছে, 5 নম্বর ইকুয়েশন আছে আমাদের, কি এখানে দুইটা জিনিস আসছে কি, আমাদের একটা হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড আর একটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড। তাহলে এটা আমাদের কি প্রপার্টিস মিন করতেছে, প্রথমটা হচ্ছে দে আর আনবায়াসড। প্রথম প্রপার্টিস হচ্ছে কি দে আর আনবায়াসড, ঠিক আছে, দে আর আনবায়াসড, প্রথম প্রথম প্রপার্টি। তাহলে প্রথম প্রপার্টিস হচ্ছে দে আর আনবায়াসড, মানে হচ্ছে পক্ষপাত শূন্য বা নিরপেক্ষ এরকম, হ্যাঁ, অর্থ দে আর আনবায়াসড। 2 নম্বর হচ্ছে দে হ্যাভ মিনিমাম ভেরিয়েন্স। এটা হচ্ছে কি কম্বাইন্ড উইথ 1 and 2, দিস মিনস এন্ড দে আর মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড অর কোএফিসিয়েন্ট এস্টিমেটরস। দে হ্যাভ মিনিমাম ভেরিয়েন্স হচ্ছে 2 নম্বর প্রপার্টিস। 3 নম্বর হচ্ছে দে হ্যাভ কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি হচ্ছে আমাদের মূলত অর্থ হচ্ছে দৃঢ়তা আর কি, হ্যাঁ। তাহলে এটা কি মিন করছে, দ্যাট ইজ অ্যাজ দ্য স্যাম্পল সাইজ ইনক্রিজেস ইন্ডিপেন্ডেন্টলি, যদি স্যাম্পল সাইজ যদি বাড়তে থাকে অনির্দিষ্টভাবে, দ্য এস্টিমেটরস কনভার্স টু দেয়ার ট্রু পপুলেশন ভ্যালুস। তাহলে হচ্ছে কি কনভার্স মানে হচ্ছে একই বিন্দুতে মিলিত হওয়া। তাহলে আমাদের যদি স্যাম্পল সাইজ বাড়তে থাকে, তাহলে হচ্ছে কি দ্য এস্টিমেটরস কনভার্স টু দেয়ার ট্রু পপুলেশন ভ্যালুস, তাদের যে মেইন পপুলেশন ভ্যালু আছে, মানে সত্যিকার অর্থে যে পপুলেশন ভ্যালুটা আছে ফাইনাল, ওইটার ক্ষেত্রে কি হবে, একই বিন্দুতে মিলিত হবে। কোনগুলো, দ্য এস্টিমেটর গুলো। 4 নম্বর হচ্ছে বিটা ওয়ান ক্যাপ বেইং এ লিনিয়ার ফাংশন অফ ইউআই। তাহলে বিটা ওয়ান ক্যাপটা আমরা কি ধরতেছি, বেইং এ লিনিয়ার ফাংশন অফ ইউআই। ইউআই এর একটা লিনিয়ার ফাংশন ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ, কিসের মাধ্যমে নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে, মিন এবং ভেরিয়েন্সের মাধ্যমে। তাহলে মিন কি লিখতে পারি আমরা, এক্সপেকটেশন অফ বিটা ওয়ান কে ইকুয়াল বিটা ওয়ান। এটাও থার্ড চ্যাপ্টার আমরা পড়ে আসছি যে এক্সপেকটেশন অফ বিটা ওয়ান ক্যাপ মানে কি বিটা ওয়ান, অথবা সামেশন অফ বিটা ওয়ান কে ইকুয়াল টু বিটা ওয়ান। 2 নম্বর হচ্ছে ভেরিয়েন্স অফ বিটা ওয়ান ক্যাপ। এটা সূত্র আমরা জানি কি, সিগমা স্কোয়ার বিটা ওয়ান ক্যাপ ইকুয়াল টু কি, সামেশন বড় হাতের এক্স আই স্কোয়ার ডিভাইডেড বাই এন সামেশন ছোট হাতের এক্স আই স্কোয়ার ইন্টু সিগমা স্কোয়ার। এটা হচ্ছে ভেরিয়েন্স অফ বিটা ওয়ান এর সূত্র। অর মোর কমপ্লিটলি আমরা কি লিখতে পারি, বিটা ওয়ান ক্যাপ প্রপোর্শন টু, অথবা কি নর্মাল ডিস্ট্রিবিউটেড অফ বিটা ওয়ান কমা সিগমা স্কোয়ার বিটা ওয়ান ক্যাপ। তাহলে বিটা ওয়ানটা হচ্ছে কি আমাদের মিন, আর এই জায়গায় হচ্ছে কি সিগমা স্কোয়ার বিটা ওয়ানটা কি হচ্ছে আমাদের ভেরিয়েন্স। তো আমরা জানি তো যে বিটা ওয়ান ক্যাপ প্রপোর্শন টু অথবা কি ডিস্ট্রিবিউটেড অ্যাজ কি নর্মালি ডিস্ট্রিবিউশন অফ কি মিন এন্ড ভেরিয়েন্স। Then by the properties of the normal distribution, the variable z which is defined as কি, আমরা সাধারণত যে z distribution অথবা t test z test এগুলো স্ট্যাটিস্টিক্সে পড়ে আসছি, যে এগুলোর সূত্র হচ্ছে আমরা নরমালি কি z is equal to বিটা ওয়ান ক্যাপ মাইনাস বিটা ওয়ান ডিভাইডেড বাই সিগমা বিটা ওয়ান ক্যাপ। এই বিটা ওয়ানটা হচ্ছে আমাদের মিন, আর এই সিগমা বিটা ওয়ান ক্যাপটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বিটা ওয়ান, ঠিক আছে। আচ্ছা, তাহলে z is equal to বিটা ওয়ান ক্যাপ মাইনাস বিটা ওয়ান ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বিটা ওয়ান ক্যাপ। এটা হচ্ছে আমাদের z টেস্টের সূত্র। Follows the standard normal distribution, that is a normal distribution with zero mean and unit is 1 is equal to unit is equal to 1 variance, মানে আমরা ভেরিয়েন্স ধরলাম 1 আর মিন ধরলাম কি আমাদের 0। তাহলে আমরা কি লিখতে পারি, z proportion to n of 0 and 1, 0 হচ্ছে আমাদের মিন আর n হচ্ছে আমাদের ভেরিয়েন্স। সেম 5 নম্বর হচ্ছে 4 অনুরূপ, জাস্ট বিটা ওয়ান ক্যাপের জায়গায় বিটা টু ক্যাপ। তাহলে কি বিটা টু ক্যাপ বেইং এ লিনিয়ার ফাংশন অফ ইউআই ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন কি এক্সপেকটেশন অফ বিটা টু ক্যাপ ইজ ইকুয়াল টু বিটা টু, অথবা সামেশন অফ বিটা টু ক্যাপ ইজ ইকুয়াল টু বিটা টু, আমরা সূত্র পড়ে আসছি। দেন ভেরিয়েন্স অফ বিটা টু ক্যাপ ইজ ইকুয়াল টু কি সিগমা স্কয়ার বিটা টু ক্যাপের সূত্র হচ্ছে আমাদের সিগমা স্কয়ার ডিভাইডেড বাই সামেশন ছোট হাতের এক্স আই স্কয়ার। এটা হচ্ছে আমাদের বিটা টু ক্যাপের ভেরিয়েন্সের সূত্র। তাহলে আমরা এটাও আবার আমরা কি লিখতে পারি, যে অর মোর কমপ্লিটলি কি লিখতে পারি, বিটা টু ক্যাপ প্রপোর্শন টু n অফ বিটা টু কমা কি সিগমা স্কোয়ার বিটা টু ক্যাপ। বিটা টুটা হচ্ছে আমাদের মিন, আর এদিকে হচ্ছে সিগমা স্কোয়ার বিটা টু ক্যাপটা হচ্ছে কি আমাদের ভেরিয়েন্স। তাহলে এটাকে আমরা কি জেড টেস্টের মাধ্যমে আমরা কি লিখতে পারি, জেড ইজ ইকুয়াল টু বিটা টু ক্যাপ মাইনাস বিটাটা হচ্ছে কি আমাদের মিন, আর সিগমা বিটা টু ক্যাপ হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বিটা টু ক্যাপ। অলসো ফলোজ দ্য স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, এটা আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। তাহলে জিওমেট্রিক্যালি দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ বিটা ওয়ান ক্যাপ এন্ড বিটা টু ক্যাপ আর শোন। তাহলে আমরা যদি আমরা জিওমেট্রিক্যালি দেখতে চাই গ্রাফের মাধ্যমে, তাহলে আমরা কি হবে, দেন হচ্ছে নিচে হচ্ছে আমাদের বিটা ওয়ান ক্যাপ লিখলাম আমরা হরিজন্টাল এক্সিসে, ভার্টিক্যাল এক্সিসে ফাংশন অফ বিটা ওয়ান ক্যাপ। এদিকে হচ্ছে আমাদের ডেন্সিটি মিন করতেছে, আর নিচে হচ্ছে কি আমাদের এই পোর্শনটা হচ্ছে কি আমাদের সাধারণত আমরা জানি এক্সপেকটেশন অফ বিটা ওয়ান ক্যাপ ইজিগুলো বিটা ওয়ান, মিনের যে পোর্শনটা আছে। তাহলে এক্সপেকটেশন অফ বিটা ওয়ান ক্যাপ ইজিগুলো বিটা ওয়ান, এই মাঝখানের অংশটা হচ্ছে কি আমাদের সাধারণত মিন হয়। সেম বিটা টু ক্যাপের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি এক্সপেকটেশন অফ বিটা টু ক্যাপ ইজিগুলো বিটা টু।
আচ্ছা, পরেরটা হচ্ছে আমাদের নরমালি হচ্ছে এটা এই জায়গায় শুধুমাত্র আমরা বিটা ওয়ান ক্যাপ লিখছিলাম, আর এই জায়গায় কি বিটা টু ক্যাপ। আর নেক্সট জিওমেট্রিক্যালি অ্যাজাম্পশনের মধ্যে অথবা কি গ্রাফের মাধ্যমে আমরা যখন দেখাবো, এখানে কি চলে আসছে আমাদের জেড টেস্ট চলে আসছে, তাই তো। জেড টেস্ট কি, তাহলে ফাংশন অফ জেড, এদিকে ডেন্সিটি দেখাচ্ছে, প্রপোর্শনটা কতটুকু, এদিকে মিন আমরা ধরবো কত, 0। দেন হচ্ছে কি জেড ইজ ইকুয়াল টু আমাদের যে সূত্রটা বিটা ওয়ান ক্যাপ মাইনাস বিটা ডিভাইডেড বাই সিগমা অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বিটা ওয়ান ক্যাপ। এদিকেও সেম কি ডেন্সিটি দেখাচ্ছে আমাদের, আর এই জায়গায় কি মাঝখানে মিনের ক্ষেত্রে আমাদের জিরো, মিন আমাদের জিরো জানি। জেড ইজ ইকুয়াল টু বিটা টু ক্যাপ মাইনাস বিটা টু ডিভাইডেড বাই সিগমা অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বিটা টু ক্যাপ। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেট করার পর হচ্ছে আমরা যে মানগুলো পাবো ওই ক্ষেত্রে আমরা লিখবো আর কি। আর এটা হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে যে নিউমেরিক্যাল ভাবে আমরা যেটা থাকে গ্রাফ। আচ্ছা, তাহলে হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ বিটা ওয়ান ক্যাপ এন্ড বিটা টু ক্যাপ। এন্ড 6 নম্বর প্রপার্টিস আমরা কি পাই, n মাইনাস টু ইন্টু হচ্ছে কি সিগমা সিগমা ক্যাপ স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার ইজ ডিস্ট্রিবিউটেড অ্যাজ দ্য এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারটা হচ্ছে আমাদের কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন আমরা, হ্যাঁ, কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন উইথ n মাইনাস টু ডিএফ। ডিএফ হচ্ছে ডিগ্রিস অফ ফ্রিডম। তাহলে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন আমরা নর্মালি হচ্ছে কি ডিগ্রিস অফ ফ্রিডম লাগে আমাদের। তাহলে এখানে সূত্র হচ্ছে n মাইনাস টু ইন্টু সিগমা ক্যাপ স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার ইজ ডিস্ট্রিবিউটেড অ্যাজ দ্য এক্স স্কোয়ার ডিস্ট্রিবিউশন মানে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন উইথ n মাইনাস টু ডিএফ মানে ডিগ্রিস অফ ফ্রিডম। 7 নম্বর অ্যাজাম্পশন হচ্ছে বিটা ওয়ান কে বিটা টু কে আর ডিস্ট্রিবিউটেড ইন্ডিপেন্ডেন্টলি অফ সিগমা ক্যাপ স্কোয়ার। তাহলে বিটা ওয়ান কে আর বিটা টু কে হচ্ছে কি ডিস্ট্রিবিউটেড ইন্ডিপেন্ডেন্টলি অফ কি সিগমা ক্যাপ স্কোয়ার বা ভেরিয়েন্সের ক্ষেত্রে। আর 8 নম্বর প্রপার্টিজ হচ্ছে বিটা ওয়ান ক্যাপ এন্ড বিটা টু ক্যাপ হ্যাভ মিনিমাম ভেরিয়েন্স ইন দ্য এন্টায়ার ক্লাস অফ আনবায়াসড এস্টিমেটরস হোয়েদার লিনিয়ার অর নট। মানে লিনিয়ার হোক অথবা না হোক, বিটা ওয়ান ক্যাপ আর বিটা টু ক্যাপ হ্যাভ মিনিমাম ভেরিয়েন্স ইন দ্য এন্টায়ার ক্লাস অফ আনবায়াসড এস্টিমেটর। মানে হচ্ছে তাদের আনবায়াসড এস্টিমেটরের ক্ষেত্রে যে মিনিমাম ভেরিয়েন্স আছে ওই ক্ষেত্রে কি বিটা ওয়ান ক্যাপ বিটা টু ক্যাপ সেক্ষেত্রে হোয়েদার লিনিয়ার অর নট, লিনিয়ার হোক কিংবা কি নন লিনিয়ার হোক, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এ হচ্ছে আমাদের আটটা, টোটাল আটটা হচ্ছে প্রপার্টিস, হচ্ছে প্রপার্টিস অফ ওএলএস আন্ডার দ্য নর্মালি অ্যাজাম্পশন। এগুলো হচ্ছে মুখস্থ টাইপ করলে ভালো হয়, পরীক্ষা আসলে যাতে লিখতে পারি। আচ্ছা, দেন হচ্ছে নোট দ্যাট উইথ দ্য অ্যাজাম্পশন দ্যাট ইউআই প্রপোর্শন টু এন অফ মিন হচ্ছে জিরো, সিগমা স্কয়ার হচ্ছে ভেরিয়েন্স, ওয়াই আই বেইং এ লিনিয়ার ফাংশন অফ ইউআই। তাহলে ওয়াই এটা হচ্ছে আমরা জানি লিনিয়ার ফাংশন, ইজ ইটসেলফ নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ দ্য মিন এন্ড ভেরিয়েন্স গিভেন বাই। তাহলে হচ্ছে কি এটা কি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় মিন এবং ভেরিয়েন্সের মাধ্যমে, গিভেন বাই কি দেওয়া আছে, এক্সপেকটেশন অফ ইউআই ইজ ইকুয়াল টু ওয়াই আই ইজ ইকুয়াল টু কি বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স আই, ভেরিয়েন্স অফ ওয়াই হচ্ছে কি সিগমা স্কোয়ার। তাহলে মোর নিটলি আমরা হচ্ছে কি আরো পরিষ্কারভাবে লিখতে পারি, উই ক্যান রাইট ওয়াই আই প্রপোর্শন টু এন অফ কি বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স আই। এটা হচ্ছে কি বিটা ওয়ান এন্ড বিটা টু এক্স হচ্ছে কি নর্মালি আমরা মিন হিসেবে ধরলাম, আর সিগমা স্কোয়ারটা আমরা কি হিসেবে ধরলাম, ভেরিয়েন্স হিসেবে ধরলাম। আচ্ছা, এরপর আসি দ্য মেথড অফ ম্যাক্সিমাম লাইকলিহুড অথবা এমএল, সংক্ষেপে যদি বলি এমএল, দ্য মেথড অফ ম্যাক্সিমাম লাইকলিহুড। এটা হচ্ছে নর্মালি থিওরিটিক্যাল, এটা ভালো করে পড়লে নিজে নিজে বোঝা যায় যে এ মেথড অফ পয়েন্ট এস্টিমেশন উইথ সাম স্ট্রঙ্গার থিওরিটিক্যাল প্রপার্টিজ দ্যাট দ্য মেথড অফ ওয়েলস অর্ডিনারি লিস্ট স্কোয়ার ইজ দ্য মেথড অফ ম্যাক্সিমাম লাইকলিহুড। তাহলে ম্যাক্সিমাম লাইকলিহুড হচ্ছে কি নর্মালি এ মেথড অফ পয়েন্ট এস্টিমেশন উইথ সাম স্ট্রঙ্গার থিওরিটিক্যাল প্রপার্টিজ। এটা হচ্ছে নর্মালি একটা পয়েন্ট এস্টিমেশন কিসের সাথে, উইথ সাম স্ট্রঙ্গার থিওরিটিক্যাল প্রপার্টিজ, কিছু থিওরিটিক্যাল প্রপার্টিজ আছে দ্যাট দ্য মেথড অফ ওয়েলস, তাহলে যেগুলো হচ্ছে অর্ডিনারি লিস্ট স্কোয়ার মেথডের প্রপার্টিজ ছিল, ইজ দ্য মেথড অফ কি ম্যাক্সিমাম লাইকলিহুড। এটা হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড মেথড নামে পরিচিত। ইফ ইউআই আর এজিউম টু বি নর্মালি ডিস্ট্রিবিউটেড, যদি আমরা ধরে নিই যে ইউআইটা ডিস্টারবেন্স টার্মটা হচ্ছে কি এজিউম টু বি নর্মালি ডিস্ট্রিবিউটেড, তাহলে দ্য এমএল হচ্ছে কি ম্যাক্সিমাম লাইকলিহুড এন্ড ওএলএস হচ্ছে কি অর্ডিনারি লিস্ট স্কোয়ার। তাহলে এমএল এন্ড ওএলএস এস্টিমেটরস অফ দ্য রিগ্রেশন কোএফিসিয়েন্ট দ্যাট রিগ্রেশন কোএফিসিয়েন্ট হবে দ্য বিটা ওয়ান এন্ড বিটা টু আর আইডেন্টিক্যাল। তাহলে বিটা ওয়ান আর বিটা টুটা হচ্ছে কি আইডেন্টিক্যাল হবে, এন্ড দিস ইজ ট্রু অফ সিম্পল অ্যাজ ওয়েল অ্যাজ মাল্টিপল রিগ্রেশনস। তাহলে হচ্ছে কি এটা হচ্ছে কি দিস ইজ ট্রু অফ সিম্পল অ্যাজ ওয়েল অ্যাজ মাল্টিপল রিগ্রেশন। তাহলে মাল্টিপল রিগ্রেশনের মতোই কি অনেকটা হবে এটা। তাহলে এখানে যদি নর্মালি একটু এমএল আর ওএলএস থেকে একটু আলাদা করতে চাই, তাহলে দুইটা ডিফারেন্স পাই। একটা হচ্ছে কি দ্য এমএল এস্টিমেটর অফ সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন ইউআই ক্যাপ স্কোয়ার ডিভাইডেড বাই কি এন। এটা হচ্ছে এমএল এস্টিমেটরের কি ভেরিয়েন্সের সূত্র, সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন ইউআই ক্যাপ স্কোয়ার ডিভাইডেড বাই কি এন। আর দ্য ওএলএস এস্টিমেটর অফ সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন ইউআই ক্যাপ স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস টু। তাহলে এক্সট্রা হচ্ছে কি এই জায়গায় এন মাইনাস টু, আর এই জায়গায় কি শুধুমাত্র এন। এই হচ্ছে দুইটা এস্টিমেটরের পার্থক্য। আর দ্য এস্টিমেটর ইজ বায়াসড, এমএল এস্টিমেটর হচ্ছে কি বায়াসড, আর ওএলএস এস্টিমেটর হচ্ছে কি আনবায়াসড, মানে পক্ষপাতহীন আর নিরপেক্ষ, আর এটা কি পক্ষপাত দুষ্ট। তাহলে দ্য এস্টিমেটর ইজ বায়াসড, এমএল এস্টিমেটরটা হচ্ছে বায়াসড, আর ওএলএস এস্টিমেটর হচ্ছে কি আনবায়াসড। এই নর্মালি একটু ডিফারেন্স পাইলাম। বাট কম্পেয়ারিং দিস টু এস্টিমেটর অফ সিগমা স্কোয়ার, যদি সিগমা স্কোয়ার বা ভেরিয়েন্সের ক্ষেত্রে আমরা দুইটা এস্টিমেটর আমরা কম্পেয়ার করি, উই সি দ্যাট অ্যাজ দ্য স্যাম্পল সাইজ এন গেটস লার্জার অফ দ্য টু এস্টিমেটরস অফ সিগমা স্কোয়ার টেন্ড টু বি ইকুয়াল। যদি এন এর মানটা হচ্ছে কি আস্তে আস্তে বাড়তে থাকে, স্যাম্পল সাইজের মানটা বাড়তে থাকে, তাহলে কি একটা পর্যায়ে গিয়ে টু এস্টিমেটরস অফ সিগমা স্কোয়ার টেন্ড টু বি ইকুয়াল।
একটা পর্যায়ে কি সিগমা স্কোয়ার টেন্ড টু বি ইকুয়াল, দুটা হচ্ছে কি ইকুয়াল হবে। দাস asymptotically as n increase indefinitely, যদি nটা বাড়তে থাকে আস্তে ধীরে, the MLS estimator of sigma square is also unbiased। তাহলে আলটিমেটলি কি একটা সময় গিয়ে কি ML যে এস্টিমেটরটা আছে, ম্যাক্সিমাম লাইকলিহুড অফ সিগমা স্কোয়ার ইজ অলসো আনবায়াসড, এটাও কি ওএলএস এর মতো একটা পর্যায়ে গিয়ে এস্টিমেটরটা কি আনবায়াসড হয়ে যাবে। কি কোন সময় হবে? যদি n ইনক্রিজেস ইনডিফিনিটলি, যদি অনির্দিষ্ট ভাবে হচ্ছে কি nটা বাড়তে থাকে, তাহলে হচ্ছে কি একটা পর্যায়ে গিয়ে এমএল এস্টিমেটরের যে সিগমা স্কোয়ার আছে এটাও কি একটা পর্যায়ে গিয়ে আনবায়াসড হয়ে যাবে। দিস মডেল ডিফার্স ফ্রম দ্য ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেল সিএলআরএম। এই মডেলটা হচ্ছে কি মানে এমএল যে মডেলটা, এটা হচ্ছে কি সিএলআরএম হচ্ছে ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেল থেকে, ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেল থেকে একটা পর্যায়ে হচ্ছে কি একটু ডিফার আছে, মানে হচ্ছে কি একটু পরিবর্তনশীল অথবা একটু অন্যরকম। ইন দ্যাট ইট স্পেসিফিক্যালি অ্যাজিউমস দ্যাট দ্য ডিস্টারবেন্স টার্ম ইউআই এন্টারিং দি রিগ্রেশন মডেল ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড। এটা হচ্ছে কি ইউআই টার্মটা হচ্ছে কি নর্মালি ডিস্ট্রিবিউটেড। দ্য সিএলআরএম ডাজ নট রিকোয়ার এনি অ্যাজাম্পশন অ্যাবাউট দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ ইউআই। সিএলআরএম মানে হচ্ছে ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেলের ক্ষেত্রে আমরা পড়ছিলাম কি ডাজ নট রিকোয়ার এনি অ্যাজাম্পশন অ্যাবাউট দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ ইউআই। ইউআই এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে কোনো অ্যাজাম্পশন প্রয়োজন নাই। ইট অনলি রিকোয়ার্স দ্যাট দ্য মিন ভ্যালু অফ ইউআই ইজ জিরো। এটার একটাই মানে এটা হচ্ছে কি যে জিনিসটা আমরা ফোকাস করতে হবে সেটা হচ্ছে কি এটা মিন ভ্যালু, ইউআই এর যে মিন ভ্যালু এটা কি হবে আমাদের জিরো হবে। এন্ড ইটস ভেরিয়েন্স ইজ এ ফিনিট কনস্ট্যান্ট। ভেরিয়েন্সটা একটা মানে ভেরিয়েন্সটা এক প্রকারের কি হবে কনস্ট্যান্ট হবে, নির্দিষ্ট আকারে কনস্ট্যান্ট হবে। The theoretical justification for the normality assumption is the central limit theorem। তাহলে হচ্ছে কি the theoretical justification মানে যে theoretically যে আমরা জাস্টিফাই করলাম for the normality assumption এর ক্ষেত্রে is the central limit theorem, এটাকে central limit theorem বলা হয়। With the additional assumption of normality, the OLS estimator are not only best unbiased estimator, best unbiased estimator কে আমরা normally BUE বলতেছি। তাহলে with the additional assumption of normality মানে normality distribution এর অন্যথায় আরেকটা হচ্ছে কি এডিশনাল অ্যাজাম্পশন যদি আমরা ফলো করি, দ্য ওএলএস এস্টিমেটর আর নট অনলি বেস্ট আনবায়াসড এস্টিমেটর, মানে ওএলএস এস্টিমেটররা শুধুমাত্র যে বেস্ট আনবায়াসড এস্টিমেটর তাই নাই, বাট অলসো ফলো ওয়েল নোন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটা শুধুমাত্র যে বেস্ট আনবায়াসড এস্টিমেটর তা নয়, এটা একই সাথে কি ওয়েল নোন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। দ্য ওএলএস এস্টিমেটর অফ দ্য ইন্টারসেপ্ট অ্যান্ড স্লোপ। ইন্টারসেপ্ট আমরা কি জানি সাধারণত ওই যে যদি আমরা ধরি যে রিগ্রেশন মডেলটা ধরি ওয়াই আই ইজ ইকুয়াল টু বিটা ওয়ান ক্যাপ প্লাস বিটা টু ক্যাপ এক্স আই, তাহলে সেই ক্ষেত্রে কি বিটা ওয়ান ক্যাপটা হচ্ছে কি আমাদের ইন্টারসেপ্ট নরমালি, আর বিটা টু ক্যাপটা হচ্ছে কি আমাদের কোএফিসিয়েন্ট প্যারামিটার অথবা কি স্লোপ। তাহলে আমাদের যে ওএলএস এস্টিমেটর অফ দ্য ইন্টারসেপ্ট অ্যান্ড স্লোপ আর themselves normally distributed, তারা কি নরমালি ডিস্ট্রিবিউটেড হবে। এন্ড দ্য ওএলএস এস্টিমেটর অফ দ্য ভেরিয়েন্স অফ, যে ওএলএস এস্টিমেটর যে ভেরিয়েন্স আছে অফ কি ইউআই এর ক্ষেত্রে ইজ ইকুয়াল টু কি সিগমা ক্যাপ স্কোয়ার ইজ রিলেটেড টু দ্য কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। আমরা একটু আগে পড়ে আসছিলাম যে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের সাথে রিলেটেড থাকবে। তাহলে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন কি নরমালি হচ্ছে এক্স স্কোয়ার, আর এটা সূত্র ছিল হচ্ছে কি ডিগ্রিজ অফ ফ্রিডম লাগবে n-2। An alternative to the least square method is the method of maximum likelihood। তার মানে কি লিস্ট স্কোয়ার মেথডেরই কি একটা হচ্ছে অল্টারনেটিভ ওয়ে হচ্ছে কি মানে মেথড হচ্ছে কি ম্যাক্সিমাম লাইকলিহুড বা এমএল। To use this method, however, one must make an assumption about the probability distribution of disturbance term UI. In the regression context, the assumption most popularly made is that UI follows the normal distribution। এটা আলটিমেটলি ঘুরে ফিরে একই কথা যে ডিস্টারবেন্স টার্ম যে ইউ আছে এটা কি নর্মাল ডিস্ট্রিবিউশন হবে এবং কি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে, অ্যাজাম্পশন গুলো ফলো করবে। এগুলো নর্মালি হচ্ছে কি আমাদের সাধারণত একটু থিওরিটিক্যাল, ভালো করে একটু পড়লেই পারা যায়, যেগুলো প্রয়োজন এগুলো মুখস্থ করে নিতে হবে, অন্যথায় একটু বুঝে বুঝে পড়তে হবে। এরপর আছে কি আমাদের আন্ডার দ্য নর্মাল অ্যাজাম্পশন। তাহলে নর্মাল অ্যাজাম্পশনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে এক নাম্বার দ্য এমএল এন্ড ওএলএস এস্টিমেটরস অফ দ্য ইন্টারসেপ্ট এন্ড স্লোপ। ইন্টারসেপ্ট আর স্লোপ তো বললাম একটু আগে যে বিটা ওয়ান ক্যাপটা যদি আমরা ধরি এটা ইন্টারসেপ্ট হবে, আর এক্স এর সাথে বা ভেরিয়েবলের সাথে যেটা আছে ওটা হচ্ছে আমাদের স্লোপ বিটা টু ক্যাপটা। The ML and OLS estimators of the intercept and key slope parameters of the regression model are identical। এক্ষেত্রে কি এই মডেলগুলো কি হবে আমাদের আইডেন্টিক্যাল হবে। দুই নম্বর হচ্ছে the ML and OLS estimators of the variance of UI are different। কি বলছে ML এবং OLS estimator এর ক্ষেত্রে variance of UI যে আছে এই দুইটা কি ডিফারেন্ট হবে, দুইটা আলাদা হবে। In large samples the ML and OLS estimator converse। একটু আগে বলা যে কনভার্স হচ্ছে কি মানে একই বিন্দুতে মিলিত হবে। তাহলে ইন লার্জ স্যাম্পলস যতই হচ্ছে কি আমাদের স্যাম্পলের পরিমাণ বাড়বে, নাম্বার অফ অবজারভেশন বাড়বে, তখন কি আমাদের এমএল এবং ওএলএস এস্টিমেটর গুলো কি হবে একই বিন্দুতে মিলিত হবে একটা পর্যায়ে গিয়ে, দুটি আনবায়াসড হয়ে যাবে তখন। দাস দ্য এমএল মেথড ইজ জেনারেলি কল্ড এ লার্জ স্যাম্পল মেথড। তখন কি আমরা এমএল মেথডটাকে আমরা কি বলতে পারবো, সাধারণত আমরা বলতে পারবো যে লার্জ স্যাম্পল মেথড বলতে পারবো। We will largely rely on the OLS method for practical reasons, কিছু প্র্যাকটিক্যাল রিজনের ক্ষেত্রে আমরা OLS মেথডটা আমরা কি বলতে পারি, will largely rely। প্রথমটা হচ্ছে কম্পেয়ার টু এমএল, ম্যাক্সিমাম লাইকলিহুড মেথডের সাথে আমরা কম্পেয়ার করলে দ্য OLS ইজ ইজি টু অ্যাপ্লাই।
যদি আমরা ম্যাক্সিমাম লাইকলিহুড মেথডের সাথে আমরা কম্পেয়ার করি তাহলে কি বলতে পারি, নর্মালি হচ্ছে এমএল থেকে হচ্ছে কি ওএলএস টা হচ্ছে ইজি, কিসের ক্ষেত্রে, অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা the ML and OLS estimator of beta 1 and beta 2 are identical, তার মানে কি দুইটি অভিন্ন হবে, তাহলে ML এবং OLS estimator of beta 1 and beta 2 হচ্ছে কি আমাদের আইডেন্টিক্যাল হবে। ইভেন ইন মডারেটলি লার্জ স্যাম্পলস, যতই স্যাম্পলের পরিমাণ বাড়তে থাকবে, দ্য ML and OLS estimator of sigma square do not differ vastly, মানে কি অতিরিক্ত পরিমাণে হচ্ছে কি পরিবর্তন হবে না, একই বিন্দুতে কি মিলিত হবে, তখন তখন হচ্ছে কি একই রকম হবে, মানে কোনটা ভেরিয়েন্সটা আমাদের। এ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম লাইকলিহুড এবং কি ওয়েলেস এস্টিমেটর, এগুলোর থিওরিটিক্যাল যে কথাবার্তা আছে, মিল অথবা অমিল, এবং কোন সময় একটা একই বিন্দুতে মিলিত হবে, কিংবা হচ্ছে যে দুইটা কোন সময় অভিন্ন হবে, সেম হবে, লার্জ মানে স্যাম্পলের পরিমাণ বাড়তে থাকলে কি হবে, এরকম টাইপের। ঠিক আছে, এ হচ্ছে আমাদের এমএল হচ্ছে এবং ওয়েলেস এর হিসাব কিতাব। এরপর আসি ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন অফ টু ভেরিয়েবল রিগ্রেশন মডেল। তাহলে এজিউম দ্য টু ভেরিয়েবল মডেল ইজ, আমরা আগেই পড়ে আসছি যে টু ভেরিয়েবল মডেলের যে অ্যাজাম্পশন, ওয়াই ইজ ইকুয়াল টু বিটা 1 প্লাস বিটা 2 এক্স আই প্লাস ইউআই। তাহলে ইউআইটার যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে, ওয়াই আই মাইনাস বিটা 1 মাইনাস বিটা 2 এক্স আই, এবং কি এস্টিমেটেড ভ্যালু আমরা কি যদি আমরা একই সাথে কি নেই, একই সাথে হচ্ছে আমরা স্কোয়ার নিই এবং সামেশন নিই, সামেশন ইউআই কে স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন অফ ওয়াই আই মাইনাস বিটা 1 মাইনাস বিটা 2 এক্স আই হোল স্কোয়ার, একই সাথে স্কোয়ার নিলাম এবং কি সামেশন নিলাম। এখানে ওয়াইআইটা কি, ওয়াইআই আর নর্মালি এন্ড ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড, ওই যে এনআইডি পড়ছিলাম যে ওয়াইআই ডিফার্স অথবা কি প্রপোর্শন টু এনআইডি ইনটু মিন এবং ভেরিয়েন্স। তাহলে ওয়াইআইটা হচ্ছে কি আমাদের আর নর্মালি এন্ড ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড, মানে এনআইডি উইথ মিন। এখানে মিন কি আছে আমাদের, মিন হচ্ছে এই যে এতটুকু অংশটা বিটা 1 প্লাস বিটা 2 এক্সআই, এখানে তো মাইনাস হচ্ছে কেন হচ্ছে এই যে এটা থেকে ধরতে হবে আমাদের, যে এই যে বিটা 1 প্লাস বিটা 2 এক্সআই। ঠিক আছে, এখানে তো হচ্ছে বাম পাশ ডান পাশ করার কারণে মাইনাস আসছে। তাহলে বিটা 1 প্লাস বিটা 2 এক্সআই এন্ড ভেরিয়েন্স ইজ ইকুয়াল টু কি আমাদের সিগমা স্কোয়ার। তাহলে হচ্ছে আমাদের ওয়াই এটা কি নর্মাল ডিস্ট্রিবিউটার, আগেই পড়েছি এন আইডি ইন্টু কি ভেরিয়েন্স এবং মিন। তাহলে মিন হচ্ছে আমাদের বিটা 1 প্লাস বিটা 2 এক্সআই আর ভেরিয়েন্স হচ্ছে আমাদের সিগমা স্কোয়ার। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা সূত্র কি, ফাংশন অফ জেড ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 2 সিগমা স্কোয়ার পাই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড এক্সপোনেনশিয়াল ফাংশন। ঠিক আছে, তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনের সূত্র এটা একটু মুখস্থ করে নিতে হবে। দ্য জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অফ ওয়াই 1 ওয়াই 2 ডট ডট ওয়াই এন, জয়েন্ট প্রবাবিলিটি কি ক্রমান্বয়ে বাড়তে থাকবে 1 থেকে n পর্যন্ত, given the preceding mean and variance can be written as, আমরা কি লিখতে পারি, ফাংশন অফ y1 y2 ডট ডট n স্ল্যাশ বিটা 1 প্লাস বিটা 2 xi হচ্ছে মিন আর সিগমা স্কয়ারটা হচ্ছে আমাদের ভেরিয়েন্স। বাট ইন ভিউ অফ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য ওয়াইজ this joint probability density function can be written as a product of n individual density function। যদি আলাদা আলাদা আমরা লিখতে চাই তাহলে কি হবে, 1 একসাথে, 2 গুলো একসাথে, n এর গুলো একসাথে, তাহলে কি এটা আমরা লিখতে পারি ফাংশন অফ y1, তাহলে কি বিটা 1 বিটা 2 xi সিগমা স্কয়ার, এরপর ইনটু কি ফাংশন অফ y2 বিটা 1 বিটা 2 xi ইনটু সিগমা স্কয়ার ডট ডট কি ফাংশন অফ yn 1 থেকে n তম পদ পর্যন্ত স্ল্যাশ বিটা 1 প্লাস বিটা 2 xi ইনটু কি সিগমা সিগমা স্কয়ার। এক নং সমীকরণ ধরলাম আমরা এটাকে, where function of yi is equal to 1 divided by 2 sigma square pi into e to the power কি minus half into কি yi minus beta 1 minus beta 2 xi তার হোল স্কয়ার ডিভাইড বাই কি সিগমা স্কয়ার। এটা হচ্ছে আমরা কি করলাম, আমরা মানটা বসালাম আর কি এখানে, তাহলে মাইনাস হাফ ইন্টু জেড এর মানটা বসালাম, ফাংশন অফ y is equal to 1 divided by 2 root over 2 sigma square pi, এই যে 1 divided by root over 2 sigma square pi into e to the power কি আমরা মানটা কত আছে আমাদের হাফ ইন্টু কত মাইনাস হাফ ইন্টু কত yi minus beta 1 minus beta 2 xi square divided by কি সিগমা স্কয়ার। এটা হচ্ছে আমাদের ভেরিয়েন্সটা, এই জায়গায় এটা হচ্ছে আমাদের কি মিনটা, এটা হচ্ছে কি টোটাল ফাংশনটা। এটা আমরা অন্যভাবে লিখতে পারি কি 1 ডিভাইডেড বাই সিগমা, মানে রুট ওভারের সাথে যদি সিগমা থেকে রুট ওভার আমরা কি করি সিগমা স্কয়ারকে আমরা রুট ওভার করলে শুধু সিগমা থাকে, তাহলে সিগমা ইনটু রুট 2 পাই ইনটু ই টু দি পাওয়ার মাইনাস হাফটাকে ব্র্যাকেটে বাইরে নিয়ে আসলাম, মাইনাস হাফ ইনটু কি ওয়াই মাইনাস বিটা 1 মাইনাস বিটা 2 xi ডিভাইড বাই সিগমা স্কয়ার তার হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন দিলাম আমরা। হুইচ ইজ দ্য ডেনসিটি ফাংশন অফ এ নরমালি ডিস্ট্রিবিউটেড ভেরিয়েবল উইথ দ্য গিভেন মিন এন্ড ভেরিয়েন্স, এটা হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে কিন্তু মনে রাখতে হবে। তাহলে হুইচ ইজ দ্য ডেনসিটি ফাংশন অফ এ নরমালি ডিস্ট্রিবিউটেড ভেরিয়েবল উইথ দ্য গিভেন মিন এন্ড ভেরিয়েন্স, মিন এবং ভেরিয়েন্স দেওয়া থাকলে আমরা কি এভাবে ডেনসিটি ফাংশনের ফর্মুলা দিয়ে কি আমরা ক্যালকুলেট করতে পারবো। এখন যদি আই এর জায়গায় আমরা n ধরি তাহলে কি হবে আমাদের ফাংশন অফ ওয়াই এন ইজ ইকুয়াল টু কি 1 ডিভাইডেড বাই রুট ওভার 2 সিগমা স্কয়ার পাই টু দি পাওয়ার কি হবে আমাদের n হবে ইনটু ই টু দি পাওয়ার মাইনাস হাফ সামেশন আসছে কেন n তম পদ পর্যন্ত, n তম পদ মানে কি 1 থেকে n তম পদ, তাহলে সামেশন আসবে সামেশন y মাইনাস বিটা 1 মাইনাস বিটা 2 xi ডিভাইড বাই হোল স্কয়ার ডিভাইড বাই সিগমা স্কয়ার। এটাকে আলাদাভাবে লিখতে হলে আমরা কি করব, সিগমা স্কয়ারটা আমরা করলে রুট করলে আমাদের আসে সিগমা টু দি পাওয়ার n রুট ওভার 2 পাই টু দি পাওয়ার n ইনটু ই টু দি পাওয়ার মাইনাস হাফটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে সামেশন অফ y মাইনাস বিটা 1 মাইনাস বিটা 2 xi তার হোল স্কয়ার ডিভাইড বাই সিগমা স্কয়ার। 3 নং ইকুয়েশন ধরলাম।
if y1 y2 dot dot yn are known আর or given, যদি জানা থাকে অথবা দেওয়া থাকে, বাট β1 and β2 and sigma square are not known, মানে প্যারামিটার গুলো যদি আমাদের দেওয়া না থাকে, ভেরিয়েন্সটা আমাদের দেওয়া না থাকে, the function is in previous equation, এই যে প্রিভিয়াস ইকুয়েশনের ফাংশন, এটা আমরা কি বলবো তখন, is likelihood ফাংশন। তাই লাইকলিহুড ফাংশনটা কি, যদি y1 y2 yn যদি আমাদের দেওয়া থাকে অথবা জানা থাকে, কিন্তু β1 β2 সিগমা স্কোয়ারটা যদি আমাদের জানা না থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, লাইকলিহুড ফাংশন বলবো, ডিনোটেড বাই lf β1 β2 সিগমা স্কোয়ার এন্ড রিটেন এস, কিভাবে লিখবো আমরা, যেগুলো দেওয়া নাই, তাই তো। তাহলে লাইকলিহুড ফাংশন অফ β1 β2 সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই সিগমা n root over 2n to the power n into e to the power minus half summation yi minus β1 minus β2 x i the whole square divided by sigma square। তাহলে আমি কি জাস্ট এইটুকু কি আমাদের অ্যাড হয়েছে, তাই তো। লাইকলিহুড ফাংশন অফ β1 β2 sigma square is equal to the method of maximum likelihood, as the name indicates, consists in estimating the unknown parameters, প্যারামিটার গুলো তো আননোন, β1 β2 হচ্ছে আমাদের আননোন, in such a manner that is probability of observing the given y গুলো আমাদের দেওয়া আছে is a high or maximum as possible, যতটুকু পসিবল আমাদের ততটুকু কি ম্যাক্সিমাম অথবা হাই হবে। therefore we have to find the maximum of the function in previous equation, আমরা আগের যে ইকুয়েশন দেওয়া আছে এটা কি আমরা ম্যাক্সিমাম ফাংশনটা পাবো। this is a straightforward exercise in differential calculus. ফর ডিফারেন্সিয়েশন ইটস ইজিয়ার টু এক্সপ্রেস দিস ইকুয়েশন, আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি এই ইকুয়েশনটা আমরা নরমালি হচ্ছে এক্সপ্রেস করতে আমাদের সহজ হবে ইন দ্য লং টার্ম অ্যাজ ফলোস। লন, আমরা লন নিয়ে কি আমরা ডিফারেন্সিয়েশন করবো, বা ন্যাচারাল লগ, এলএনটাকে আমরা কি বলি, আমরা ন্যাচারাল লগ বাই ইউজিং লন। এখন হচ্ছে আমরা যদি লন নেই, ঠিক আছে, আচ্ছা, তাহলে ডান পাশের যে এটা আছে, এই জায়গায় আমি হচ্ছে কি স্লাইডের মধ্যে রাখলাম হচ্ছে আমাদের মেন যে ফাংশনটা ছিল এটা, আর বাম পাশে হচ্ছে কি আমরা লন নিয়ে কাজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। তাহলে আমরা যদি লন নিই, তাহলে এই যে এই পাশে আমরা কি নিলাম, লন নিলাম, উভয় পাশে আমরা কি নিলাম, লন নিলাম, তাহলে কি আসবে আমাদের লন এলএফ ইজ ইকুয়াল টু, লন এলএফ ইজ ইকুয়াল টু আমাদের কি, লন অফ এই যে পুরা ফাংশনটার আমরা কি করব, লন নিব, তাহলে এই যে পুরা ফাংশনটার ভিতরে রেখে কি আমরা বাইরে লন নিলাম, ঠিক আছে। তাহলে লন নেওয়ার পর আমাদের পরবর্তী লাইন লন ওয়ান, এই যে উপরের যে ওয়ানটা আছে এটা কি আমরা আলাদা করলাম, লন ওয়ান মাইনাস, মাইনাস কেন আসছে আমাদের, যেহেতু আমরা এটা কি ভাগ আকারে ছিল, ঠিক আছে, ভাগ আকারে ছিল, সেহেতু আমরা জানি কি নর্মালি লগের ক্ষেত্রে যদি ভাগ থাকে তাহলে আমরা মাইনাস নিই, তাহলে ভাগ আকারে ছিল, তাহলে হচ্ছে আমরা মাইনাস নিলাম, মাইনাস কিন্তু কি লন সিগমা টু দি পাওয়ার এন, এটাকে আমরা কি লিখতে পারি, যদি সিগমা টু দি পাওয়ার এন কে আমরা লন দ্বারা করি, লন নিই, তাহলে আমরা কি লিখতে, এন লন সিগমা, পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে এন লন সিগমা প্লাস এদিকে আছে আমাদের কি রুট ওভার 2 পাই টু দি পাওয়ার এন, তাহলে সেম যদি লন নিয়ে আমরা পাওয়ারটা কি সামনে চলে আসবে, তাহলে এন লন 2 পাই রুট 2 পাই, তাহলে এন লন রুট 2 পাই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু সামেশন ওয়াই মাইনাস β1 মাইনাস β2 এক্স স্কোয়ার ডিভাইড বাই সিগমা স্কোয়ার। আমরা জানি লন নিলে সাধারণত ই এর উপরে যে পাওয়ারটা থাকে সেটা কি নিচে চলে আসে, মানে পাওয়ারটা কি চলে আসে, নিচে চলে আসে, তাহলে কি লিখবো আমরা, যা শুধু পাওয়ারটা আমরা নিচে নিয়ে আসবো, ইটা কি ভেনিশ হয়ে যাবে লনের সাথে, তাহলে আমরা কি লিখবো, মাইনাস হাফ ইন্টু সামেশন ওয়াই মাইনাস β1 মাইনাস β2 এক্স তার হোল স্কয়ার ডিভাইড বাই সিগমা স্কয়ার। তাহলে বুঝা গেছে, এই লাইন থেকে এই লাইন কি আসলাম, আবার বলি, লন ওয়ান নিলাম, দেন ভাগ যেহেতু আছে সেই কারণে আমরা মাইনাস নিলাম, মাইনাস ইন্টু কি সিগমা টু দি পাওয়ার এন, যদি আমরা লন দ্বারা ডিফারেন্সিয়েশন করি তাহলে সাধারণত পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে এন লন সিগমা সেম, এরপর তো এন লন রুট ওভার 2 পাই, ঠিক আছে। এরপরে আমাদের ই এর মানে এক্সপোনেনশিয়াল ফাংশন অথবা ই কে যদি আমরা লন দ্বারা করি তাহলে পাওয়ারটা ই এর উপর পাওয়ার যেটা আছে এটা কি নিচে চলে আসবে। এরপরে আসি 3 নম্বর লাইন, লন এফ ইজ ইকুয়াল টু মাইনাস এন বাই টু লন সিগমা স্কোয়ার। আচ্ছা, এটা কিভাবে আসলো, লন ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এই যে ব্র্যাকেটে সরি ছকের মাধ্যমে আমি দেখাই দিলাম যে লন ওয়ান ইজ ইকুয়াল টু কি আমরা জিরো, তাহলে এই অংশটা কি আমাদের ভেনিশ হয়ে গেল, লন ওয়ান ইজ ইকুয়াল টু আমাদের কি কি পাইছি আমি জিরো পাইলাম, তাহলে বাদ। এরপরে আসে আমাদের কি লন, এই যে লন সিগমা টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু আমরা কি জানি এন লন সিগমা, এই যে 2 নম্বর লাইনে লিখছিলাম। এরপর লন 2 পাই টু দি পাওয়ার হাফ মানে কি হাফ লন 2 পাই, ঠিক আছে। এটা কেন লিখলাম এখানে, এই যে এরপর আসি মাইনাস এন বাই টু লন সিগমা স্কোয়ার, এই লাইনটা কিভাবে আসলো, এই লাইনটা আসছে থেকে এই যে এন লন কি এম লন সিগমা থেকে আসছে, তাহলে এটা হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে এই লাইন থেকে আমরা এই লাইন না, এই লাইন থেকে আমরা এই লাইনে যেতে পারবো, এই যে ব্র্যাকেটের মধ্যে ছোট ছোট যে ছকের মধ্যে আমি দেখাই দিলাম যে মাইনাস এন বাই টু লন সিগমা স্কোয়ার, এটা তো লিখলাম, এটা থেকে আমরা যদি করি তাহলে মাইনাস এন বাই টু ইন্টু এই সূত্র অনুসারে আমরা কি পাই, এখানে লন সিগমা স্কোয়ার থেকে আমরা কি পাই, পাওয়ারটা কি সামনে চলে আসে না, পাওয়ারটা সামনে চলে আসলে আমরা কি হবে 2 লন সিগমা, এতটুকু বুঝাচ্ছি যে লন সিগমা স্কোয়ার থেকে আমরা কি পেলাম 2, সামনে চলে আসছে লন সিগমা, আর মাইনাস এন বাই টু আছে, তাহলে 2 কাটা গেলে থেকে কি থাকে আমাদের মাইনাস এন লন সিগমা, তাহলে এই যে মাইনাস এন লন সিগমার জায়গায় আমি যে মাইনাস এন বাই টু লন সিগমা স্কোয়ার লিখলাম, কোনো তো পরিবর্তন হয়নি, তাহলে এটা হচ্ছে আমাদের সুবিধার্থে আমরা এই জিনিসটা লিখলাম, ঠিক আছে। তাহলে লিখলাম, লেখার পর হচ্ছে আমরা
কি পেলাম মাইনাস এন বাই টু লন 2 পাই, এই যে এইটা লন 2 পাই টু দি পাওয়ার হাফ হচ্ছে কি আমাদের হাফ লন 2 পাই। তাহলে এখানে লিখলাম কি মাইনাস এন বাই টু লন 2 পাই। এই যে হাফ মানে কি রুট ওভার মানে কি হাফ না, তাহলে রুট ওভার মানে হাফ হচ্ছে কি 2 পাই টু দি পাওয়ার হাফ। তাহলে এটা সামনে চলে আসলে কি হাফটা সামনে চলে আসবে, হাফ সামনে চলে আসলে এন ইন্টু হাফ মানে কি এন বাই টু। তাহলে মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস এন বাই টু লন 2 পাই। তো আবার বলি 2 পাই এর সাথে কি আমাদের রুট আছে, তাহলে 2 পাই এর রুটটা যদি আমি উঠাতে চাই তাহলে কি করতে হবে 2 পাই টু দি পাওয়ার হাফ, রুট মানে কি হাফ। তাহলে হাফটা যেহেতু আমাদের পাওয়ার আছে, লন আমরা কি জানি পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে এন ইন্টু হাফ লন 2 পাই। তাহলে কি এন ইন্টু হাফ মানে কি এন বাই টু, তাহলে মাইনাস এন বাই টু লন 2 পাই। তারপরে যা আছে তাই মাইনাস হাফ ইন্টু সামেশন ওয়াই আই মাইনাস বিটা ওয়ান মাইনাস বিটা টু এক্স আই স্কোয়ার ডিভাইড বাই সিগমা স্কোয়ার। তাহলে তো বোঝা গেল এতটুকু। আচ্ছা এখন হচ্ছে 5 নম্বর ইকুয়েশন কোনটা পেলাম আমরা, এই যে 5 নম্বর ইকুয়েশন পেলাম আমরা এটা, তাই তো। এখন এটা থেকে আমরা কি করব, আমরা আবার কি ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন কি 5 পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু বিটা ওয়ান এন্ড কি বিটা টু এন্ড কি সিগমা স্কোয়ার, এরপরে উই অবটেন। আচ্ছা তাহলে ডিফারেন্স এই যে 5 নম্বর ইকুয়েশন ডান পাশের 5 নম্বর ইকুয়েশন থেকে আমরা প্রথম কি বিটা ওয়ান এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাই তো। বিটা ওয়ান এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি আসবে, এই যে এই অংশটা আছে আমাদের এখানে, যেহেতু আমাদের বিটা ওয়ান নাই সেক্ষেত্রে এটা জিরো হয়ে যাবে। 2 নম্বর যেহেতু আমাদের বিটা ওয়ান নাই সেটাও কি আমাদের জিরো হয়ে যাবে। এখন আসে শুধুমাত্র আমাদের কি থাকলো মাইনাস হাফ ইন্টু সামেশন ওয়াই আই মাইনাস বিটা ওয়ান মাইনাস বিটা টু এক্স আই তার হোল স্কয়ার ডিভাইড বাই সিগমা স্কয়ার। এটা থেকে আমরা বিটা ওয়ানের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে প্রথম আমার কি থাকবে, এই যে সিগমা স্কোয়ারটা আমাদের নিচে আছে তাই তো, ওয়ান বাই সিগমা স্কোয়ার, তাহলে এটা আমি সামনে নিয়ে আসি, তাহলে মাইনাস কত ওয়ান বাই সিগমা স্কোয়ার ইন্টু আমাদের হাফ আছে তাই তো, হাফ ইন্টু আমরা কি লিখতে পারি যে এটা আমাদের কি আসে এক্স স্কোয়ার, যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, এই নিয়মে আমরা কি করতে পারি ফলো করতে পারি। তাহলে 2টা আমরা কি সামনে চলে আসলে যে আসলে কি আমি হাফের সাথে একসাথে গুণ করে দিলাম, তাহলে 2টা সামনে চলে আসলে কি হাফের সাথে গুণ, তাহলে 2/2 ইন্টু কি এরপর আসে এই যে সামেশন ওয়াই আই মাইনাস বিটা ওয়ান মাইনাস বিটা টু এক্স টু দি পাওয়ার কি 2 মাইনাস 1, 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, এটা হচ্ছে এরপরে। এরপর মাইনাস ওয়ানটা আমি কোত্থেকে পেলাম, মাইনাস ওয়ানটা আমি পেলাম এই যে বিটা ওয়ানটা আমরা কি কিসের সাপেক্ষে বিটা ওয়ানের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, যদি আমরা বিটা ওয়ানটারে বিটা ওয়ানের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি ওয়ান থাকে, যেহেতু এখানে মাইনাস আছে সে কারণে কি একটা মাইনাস ওয়ান সামনে চলে আসবে। এটা নর্মালি হচ্ছে চেইন রুল প্রোডাক্ট রুল একই সাথে হচ্ছে কি আমরা হচ্ছে প্রথম হচ্ছে টোটালটা আমরা কি ধরবো, এই টোটালটা আমরা ধরবো হচ্ছে বিটা ওয়ান। তাহলে এটার আমরা টোটালটাকে আমরা প্রথমে বিটা ওয়ানের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, করার পরে আলটিমেটলি আমরা বিটা ওয়ান কতটুকু এই অংশটা মাইনাস বিটা ওয়ান, তারপর এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে পরবর্তীতে ডিফারেন্সিয়েশন করার পর আমরা পাইলাম কি শুধুমাত্র মাইনাস ওয়ান, আর প্রথম ডিফারেন্সিয়েশন করার পর পাইলাম আমরা মাইনাস ওয়ান বাই সিগমা স্কোয়ার ইন্টু 2/2 সামেশন ওয়াই ওয়ান ওয়াই আই মাইনাস বিটা ওয়ান মাইনাস বিটা টু এক্স আই তার টু দি পাওয়ার 2 মাইনাস 1। এটা তো বোঝা গেছে। মাইনাস ওয়ান বাই সিগমা স্কোয়ার থেকে এই যে নিচে ছিল এটা কি ওয়ান বাই সিগমা স্কোয়ার, মাইনাসের দ্বারা গুণ করলে মাইনাস ওয়ান বাই সিগমা স্কোয়ার, এরপর ইন্টু কত ছিল আমাদের হাফ ছিল, আর এই যে টুটা সামনে চলে আসছে যে এই যে 2 ইন্টু হাফ মানে কি 2/2 ইন্টু কি এই পুরো ফাংশন টু দি পাওয়ার কি 2 মাইনাস 1, এরপরে আলটিমেটলি আমি কি বিটা ওয়ান ক্যাপিটাল আমি ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান গুণ করবো। আচ্ছা এরপরে কি লিখতে পারি আমি, এই যে মাইনাস ওয়ান আর এটাকে গুণ করলে আমরা কি হবে মাইনাস মাইনাস প্লাস ওয়ান বাই সিগমা স্কোয়ার, টু টু কাটা যায়, এরপরে কি থাকে 2 মাইনাস 1 মানে কি 1, তাহলে সামেশন অফ ওয়াই আই মাইনাস বিটা ওয়ান মাইনাস বিটা টু এক্স ইজ ইকুয়াল টু কত 0। এরপর আসি এরপর তো সেম আমরা কি করবো বিটা টু কে সাপেক্ষে অথবা বিটা টু এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন যখন করবো, বিটা টু এর সাপেক্ষে করলে আমরা কি এই যে সেম ওয়ান বাই এই যে সিগমা স্কোয়ার ওয়ান বাই সিগমা স্কোয়ারটা সামনে আসবে, এরপরে টুটা সামনে আসবে 2/2 ইন্টু কি মাইনাস এক্স আসছে কেন, এই যে এখানে আসে কি আমাদের এই যে মাইনাস বিটা টু এক্স আই তাই তো, আর মাইনাস বিটা টু এক্স আই কে আমরা বিটা টু এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি আসে বিটা টু এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আসে 1, সাথে আসে কি এক্স আই, তাহলে গুণ করলে এক্স আই মাইনাস গুণ করলে কি মাইনাস এক্স আই, তাহলে এই যে মাইনাস এক্সটা সামনে আসছে আর আলটিমেটলি উপরটা নিচেটা কি সেম, তাহলে সামেশন ওয়াই আই মাইনাস বিটা ওয়ান মাইনাস বিটা টু এক্স আই টু দি পাওয়ার 2 মাইনাস 1, এটাও সেম কি টু টু কাটা যায় মাইনাস মাইনাসে কি প্লাস ওয়ান বাই সিগমা স্কোয়ার ইন্টু কি সামেশন বিটা ওয়াই আই মাইনাস বিটা ওয়ান মাইনাস বিটা টু এক্স আই ইন্টু কি এই যে একটা এডিং একটা কি এডিশনাল একটা এক্স আছে, এক্স ইজ ইকুয়াল টু 0, এটা 7 নম্বর ইকুয়েশন ধরলাম। দেন 8 নম্বর ইকুয়েশন কি আমি সিগমা স্কোয়ারের সাথে সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে সিগমা স্কোয়ারের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমার আসে মাইনাস এন বাই টু সিগমা স্কোয়ার প্লাস 1/2 সিগমা টু দি পাওয়ার 4 ইন্টু সামেশন ওয়াই আই মাইনাস বিটা ওয়ান মাইনাস বিটা টু এক্স আই স্কোয়ার। এটা হচ্ছে এটা থেকে এটা কিভাবে আসলে, এটা একটু লং প্রসিডিওর ফলো করা লাগে, অনেক কিছু মেনটেন করা লাগে। তো যাই হোক এটা নিজে নিজে করালে বেটার, একটু দুইটা থেকে বুঝা নিজে করতে পারলে কি একটু নিজেরটা পাকাপোক্ত হলো। তো যাই হোক তো এটা হচ্ছে কি সিগমা স্কোয়ার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে কি এটা থেকে আমার এইটা পাইতেছি মাইনাস এন ডিভাইডেড বাই টু সিগমা স্কোয়ার প্লাস 1/2 সিগমা টু দি পাওয়ার 4, তারপরে আসছে কি ওয়াই আই মাইনাস বিটা ওয়ান মাইনাস বিটা টু এক্স আই স্কোয়ার। এটা একটু হালকা ইয়া দিয়ে দিই, কারণ কথা হচ্ছে সিগমা স্কোয়ার যেহেতু এই জায়গায় আছে আমার প্রথমে এটা ডিফারেন্সিয়েশন হবে,
n/2 সিগমা লন সিগমা স্কোয়ার, এই জায়গায় কি আমার সিগমা স্কোয়ার নাই, তাহলে এটা আমাদের জিরো হয়ে যাবে। এরপর আলটিমেটলি এই জায়গায় আমাদের সিগমা স্কোয়ার আছে, 1/সিগমা স্কোয়ার কিন্তু আছে। দেন হচ্ছে ওই রকম ভাবে প্রথম হচ্ছে পুরোটারে সিগমা স্কোয়ার ধরার পর ডিফারেন্সিয়েশন করতে হবে, এরপর আলটিমেটলি শুধুমাত্র কি আছে আমাদের 1/সিগমা স্কোয়ার, এটার আমরা ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, তাইলে হচ্ছে ঠিক আছে। এরপর আসি হ্যার ওয়াই ইজ ইকুয়াল টু, এটা কি আমাদের নর্মালি যে রিগ্রেশন মডেলটা ছিল, ওয়াই ইজ ইকুয়াল টু β1 প্লাস β2 xi, এটা আমরা কি সামেশন যদি নেই তাহলে কি হবে, সামেশন ওয়াই ইজ ইকুয়াল টু কি β1টা আমার কি β1 এর সাথে আমরা সামেশন নিলে আমরা কি চলে আসবে, n চলে আসবে, কারণ আমরা প্যারামিটার তো অথবা কি কনস্ট্যান্ট টার্ম, তাহলে কনস্ট্যান্ট টার্মের সাথে সাধারণত আমরা সামেশনের পরিবর্তে n ব্যবহার করি, তাহলে n β1 প্লাস β2 সামেশন xi। এরপরে আমরা n β1 এর বাম পাশে নিয়ে আসলাম, তাহলে n β1 ইজ ইকুয়াল টু কি সামেশন ওয়াই মাইনাস β2 সামেশন xi। দেন β1 দ্বারা আমরা রাখলাম কি n দ্বারা ভাগ করলাম, উভয়কে n দ্বারা ভাগ করলে এখানে n কাটা যাবে, এদিকে কি সামেশন ওয়াই ডিভাইডেড বাই n, তারপর কি মাইনাস β2 সামেশন xi ডিভাইডেড বাই n। তাহলে কি লিখতে পারি আমরা, β1 ক্যাপ ইজ ইকুয়াল টু কি, যেহেতু এস্টিমেট করলাম এই কারণে β1 ক্যাপ লিখলাম, ইজ ইকুয়াল টু এটার আমরা কি করতে পারি ওয়াই বার, আমরা জানি ওয়াই এর যে সামেশন, এটা এই সামেশনকে আমরা নাম্বার অফ অবজারভেশন অথবা n দ্বারা ভাগ করলে আমরা ওয়াই বার পাই, স্যাম্পল মিন পাই, মাইনাস β2 ক্যাপ সেম কি এক্স বার, সামেশন xi ডিভাইড বাই n মানে কি এক্স বার। তাহলে আফটার সিম্পলিফাইং ইকুয়েশন 6 এন্ড 7, 6 আর 7 ইকুয়েশন কোনগুলো, এই যে β1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার পরে এবং β2 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার পর আমরা যে মানগুলো পাইছিলাম, এই দুইটা ইকুয়েশন আমরা কি লিখতে পারি, যে সামেশন ওয়াই আই, এই দুইটা ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি, সামেশন ওয়াই আই ইজ ইকুয়াল টু n β1 ক্যাপ প্লাস β2 ক্যাপ সামেশন xi। 9 নম্বর ইকুয়েশন। 10 নম্বর ইকুয়েশন কি লিখতে পারি, সামেশন ওয়াই আই xi ইজ ইকুয়াল টু β1 ক্যাপ সামেশন xi প্লাস β2 ক্যাপ সামেশন xi তার হোল স্কয়ার, তাই তো? আচ্ছা, ওকে। হুইচ আর প্রিসাইসলি দ্য নর্মাল ইকুয়েশনস অফ দ্য লিস্ট স্কোয়ার থিওরি, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আফটার সিম্পলিফাইং ইকুয়েশন 6 এন্ড 7, এটা আমরা কিভাবে পেলাম একটু দেখাই দিই। এই যে 6 নাম্বার ইকুয়েশন আমরা যে এটা থেকে আমরা কি লিখতে পারি, যে যদি 1/সিগমা স্কোয়ার আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কি জিরোর সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে কি ভেনিশ হয়ে যাবে, তাহলে আলটিমেটলি আমরা থাকি কি শুধুমাত্র সামেশন ওয়াই আই মাইনাস β1 মাইনাস β2 xi ইজ ইকুয়াল টু 0। তারপর এটা যদি আমরা গুণ করি তাহলে কি পাই, সামেশন ওয়াই আই মাইনাস n β1, সামেশনের পরিবর্তে আমরা n লিখবো, n β1, তারপর কি মাইনাস β2 সামেশন xi ইজ ইকুয়াল টু 0। তাহলে কি সামেশন ওয়াই এটারে বাম পাশে রেখে বাকিগুলোকে আমরা ডান পাশে নিলে কি হবে, n β1 প্লাস β2 সামেশন xi, এই যে সামেশন ওয়াই ইজ ইকুয়াল টু n β1 ক্যাপ প্লাস β2 ক্যাপ সামেশন xi, যেহেতু না এস্টিমেটেড ভ্যালু নিতেছি আমরা এই কারণে কি উপরে ক্যাপ দিলাম। সেম এরপরটা কি 7 নাম্বারটা আমরা যদি এভাবে গুণ করার পরে ডান পাশে নিয়ে গেলে কি আমরা এটা পাবো, সামেশন ওয়াই xi ইজ ইকুয়াল টু β1 ক্যাপ সামেশন xi প্লাস β2 ক্যাপ সামেশন xi তার হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে therefore the ML estimators the β1 cap and β2 cap কি are the same as the Wallace estimator, দুটো সেম। now multiply equation 9 by summation xi and 10 by n। আচ্ছা, আবার এটা করতে হবে। তাহলে কি বলছে, আমরা 9 নাম্বার ইকুয়েশন এবং 10 নাম্বার ইকুয়েশন নিয়ে কাজ করবো এখন। এই যে 9 নাম্বার ইকুয়েশনকে আমরা কি সামেশন xi দ্বারা গুণ এবং 10 নাম্বার ইকুয়েশনকে কি n দ্বারা গুণ করতে বলছে, তাই তো। তাহলে সামেশন xi দ্বারা যদি আমরা 9 নাম্বার ইকুয়েশনকে গুণ করি তাহলে কি থাকে, এই যে সামেশন y এর সাথে কি সামেশন xi গুণ, তাহলে সামেশন xi সামেশন y ইজ ইকুয়াল টু এদিকে n β1 ক্যাপের সাথে কি গুণ, n β1 ক্যাপ সামেশন xi প্লাস β2 ক্যাপ সামেশন xi এর সাথে সামেশন xi গুণ করলে কি সামেশন xi তার হোল স্কয়ার, এটা বললাম 11 নম্বর ইকুয়েশন। এরপরে কি 10 নম্বর ইকুয়েশনের সাথে আমি কি দ্বারা গুণ করতে বলছি, আমার n দ্বারা, তাহলে গুণ করি তাহলে কি হবে n সামেশন xi yi, তাহলে n সামেশন xi y ইজ ইকুয়াল টু n β1, এই যে n দ্বারা গুণ করলে কি n β1 ক্যাপ সামেশন xi, তাহলে লিখলাম n β1 ক্যাপ সামেশন xi প্লাস n β2 ক্যাপ সামেশন xi স্কয়ার, তাহলে n β2 ক্যাপ সামেশন xi স্কয়ার, তাহলে কি 11 নম্বর ইকুয়েশন এবং কি 12 নম্বর ইকুয়েশন পাইলাম। এখন কি করব আমরা, কি করতে বলছে, নাও সাবট্রাক্ট 11 ফ্রম 12, মানে 12 নম্বর ইকুয়েশন থেকে 11 নম্বর ইকুয়েশনটা কি আমরা বিয়োগ করব। তাহলে 12 নম্বর ইকুয়েশনটা আগে লিখি, লেখার পর কি হবে n সামেশন xi y ইজ ইকুয়াল টু n β1 ক্যাপ সামেশন xi প্লাস n β2 ক্যাপ সামেশন xi স্কয়ার, বিয়োগ কত সামেশন xi সামেশন y ইজ ইকুয়াল টু 11 নম্বর ইকুয়েশনটা n β1 ক্যাপ সামেশন xi প্লাস β2 ক্যাপ সামেশন xi স্কয়ার, লেখার পর বিয়োগ করলাম n সামেশন xi y মাইনাস সামেশন xi সামেশন y, তারপর কি এই দুটা কি আমাদের কাটা যাবে, তাই তো, প্লাস মাইনাসে কাটা যাবে, তারপর আমরা থাকি কি n β2 ক্যাপ সামেশন xi স্কয়ার মাইনাস β2 ক্যাপ সামেশন xi স্কয়ার। দেন হচ্ছে কি n বিটা, এই যে এই ডান পাশেগুলো আমরা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে কি n β2 ক্যাপ সামেশন xi স্কয়ার মাইনাস β2 ক্যাপ সামেশন xi স্কয়ার ইজ ইকুয়াল টু কি n সামেশন xi y মাইনাস সামেশন xi সামেশন y
তারপর কি বিটা টুকু আমি কমন নিলাম, বিটা টুকু কমন নিলে কি থাকে, n সামেশন xi স্কয়ার মাইনাস সামেশন xi তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি n সামেশন xi y মাইনাস সামেশন xi সামেশন y। এখন বিটা টুকুটা এদিকে রেখে আমরা বাকি যে অংশটা আছে এটা কি আমরা ডান পাশে নিয়ে গেলে কি আমার ভাগ হয়ে যাবে। তাহলে কি n সামেশন xi y মাইনাস সামেশন xi সামেশন y ডিভাইডেড বাই কি n সামেশন xi স্কয়ার মাইনাস সামেশন xi তার হোল স্কয়ার। এখন যদি আমরা n দ্বারা ভাগ করি, n দ্বারা ভাগ করলে কি উপরে এই যে n এ কাটা যাবে আর এদিকে কি এটারে আমরা n ডিভাইডেশন চলে আসবে, তাহলে সামেশন xi y মাইনাস কি সামেশন xi সামেশন y ডিভাইডেড বাই n হোল ডিভাইডেড বাই n দ্বারা ভাগ করলে কি n কাটা যাবে, সামেশন xi স্কয়ার মাইনাস সামেশন xi তার হোল স্কয়ার ডিভাইড বাই কি n। এটা কি বিটা টু ক্যাপের সূত্র, এটা আমরা থার্ড চ্যাপ্টারে কি আমরা আগেই পড়ে আসছি। ঠিক আছে, এখানে এমনি একটু এডিশনাল ভাবে দিছে যে বিটা টু ক্যাপ ইজ ইকুয়াল টু এত, তাহলে বিটা টু ক্যাপের সূত্র আমরা পাইলাম। তাহলে ফর সিগমা স্কয়ার ইকুয়েশন 8, এই যে আমরা ইকুয়েশন 8 যে পাইছিলাম, মানে এই সিগমা স্কয়ার, এই যে সিগমা স্কয়ার ডিফারেন্সিয়েশন করার পর আমরা যে মানটা পাইছিলাম ইকুয়েশনটা, ওইটা থেকে আমরা কি পাই এখন, ফর সিগমা স্কয়ার ইকুয়েশন 8 আমরা লিখলাম যে ইকুয়েশনটা ছিল মাইনাস n ডিভাইড বাই 2 সিগমা স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2 সিগমা টু দি পাওয়ার 4 সামেশন y মাইনাস বিটা 1 ক্যাপ মাইনাস বিটা 2 ক্যাপ xi তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি 0। তাহলে আমরা এই মাইনাস n ডিভাইডেড বাই 2 সিগমা স্কয়ার রাখা বাকি অংশটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কি মাইনাস হয়ে যাবে, মাইনাস 1 ডিভাইডেড বাই 2 সিগমা টু দি পাওয়ার 4, তারপর যা আছে তাই হবে, তারপর কি মাইনাস n ডিভাইডেড বাই 2 সিগমা স্কয়ার ইনটু কি এটা, এই যে এই অংশটা আমরা কি বাম পাশে নিয়ে আসলাম, আবার এই অংশটা বাম পাশে নিলে কি হবে, এখানে কি আছে আমাদের ইনটু আকার আছে, ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে, ভাগ মানে কি উল্টাই যাবে, লবটা হরে চলে যাবে হরটা লবে চলে আসবে, তাহলে উল্টা গেলে কি 2 সিগমা টু দি পাওয়ার 4 উপরে চলে যাবে 1 নিচে আসবে, থাকা যে কথা না থাকে কি কথা, তাহলে মাইনাস 2 সিগমা টু দি পাওয়ার 4 কি ইনটু হয়ে যাবে ইনটু, এরপর ডান পাশে যা ছিল তাই সামেশন y মাইনাস বিটা 1 ক্যাপ মাইনাস বিটা 2 ক্যাপ x তার হোল স্কয়ার। এরপর এদিকে কি লিখতে পারি আমরা, এই যে 2 সিগমা টু দি পাওয়ার 4 কি আমরা উপরে লিখতে পারি, তাহলে 2 সিগমা টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 সিগমা স্কয়ার, এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল ইনটু কি এডিশনাল nটা আছে আমাদের ইজ ইকুয়াল টু ডান পাশে যা আছে তাই, এই যে এদিকে যদি আমরা ভাগ করি তাহলে কি 2 2 কাটা সিগমা টু দি পাওয়ার 4 আর সিগমা স্কয়ার ভাগাভাগি করলে কি হবে, কি আসবে আমাদের সিগমা স্কয়ার আসবে, 4 থেকে 2 চলে গেলে কি আমাদের 2 থাকে, তাহলে সিগমা স্কয়ার আর nটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে, n আছে এখানে ইনটু আকারে ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে, মানে 1 বাই n ইনটু সামেশন yi মাইনাস বিটা 1 ক্যাপ মাইনাস বিটা 2 ক্যাপ x স্কয়ার। তাহলে সুতরাং সিগমা স্কয়ার ইজ ইকুয়াল 1 বাই n, এন্ড এইটুকুর মান হচ্ছে কি আমরা সামেশন y মাইনাস বিটা 2 ক্যাপ মাইনাস বিটা 2 ক্যাপ x স্কয়ার ইজ ইকুয়াল টু এটুকু আমরা কি লিখতে পারি, ইউআই ক্যাপ স্কয়ার লিখতে পারি, ইউআই ক্যাপ স্কয়ার লিখতে পারি, আমরা আগেই পড়ে আসছিলাম যে ইউআই ক্যাপ স্কয়ার সামেশন ইউআই ক্যাপ স্কয়ার ইজ ইকুয়াল টু সামেশন y মাইনাস বিটা 1 ক্যাপ মাইনাস বিটা 2 ক্যাপ x তার হোল স্কয়ার। তাহলে লিখলাম সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বাই n সামেশন ইউআই ক্যাপ তার হোল স্কয়ার। তাহলে ফ্রম ইকুয়েশন 14, এই যে ইকুয়েশনটা থেকে আমরা কি পাই, ইট ইজ অবভিয়াস দ্যাট দ্য এমএল এস্টিমেটর সিগমা ক্যাপ স্কয়ার ডিফার্স ফ্রম দ্য ওয়েলএস এস্টিমেটর সিগমা ক্যাপ স্কয়ার। তার মানে কি এটা এমএল এস্টিমেটরের ক্ষেত্রে সিগমা ক্যাপ স্কয়ারের মান পেলাম, মানে ফর্মুলা পেলাম 1 বাই n সামেশন ইউআই ক্যাপ তার হোল স্কয়ার, কিন্তু ওয়েলএস এর ক্ষেত্রে আমরা মান পাইছিলাম কি সিগমা ক্যাপ স্কয়ার ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই n মাইনাস 2 ইনটু সামেশন ইউআই ক্যাপ স্কয়ার। তাহলে কি দুইটা ডিফারেন্স না, দুইটা তো একটা একটা কি সাথে মিলে না, তাহলে দুইটা কি আলাদা, তাহলে এটি বলছে যে ইট ইজ অবভিয়াস দ্য এমএলএস এস্টিমেটর আর ওএলএস এস্টিমেটর কি ডিফার্স ফ্রম একটা থেকে আরেকটা ডিফার করে। নাও টেকিং দ্য ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন অফ 14, মানে নাম্বার 14 থেকে আমরা কি পাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে নাও টেকিং দ্য ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন অফ 14, হ্যাঁ, তাহলে এই যে 14 নাম্বার এটা পেলাম, এটা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন একটু দিই, এটা হচ্ছে কি সাপোজ দুই পাশে আমরা কি এক্সপেকটেশন নিলাম, তাহলে এক্সপেকটেশন অফ সিগমা ক্যাপ স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বাই n ইনটু এক্সপেকটেশন অফ সামেশন ইউআই ক্যাপ তার হোল স্কয়ার। তাহলে ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি n মাইনাস 2 ডিভাইডেড বাই n ইনটু সিগমা স্কয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার মাইনাস n বাই 2 সিগমা স্কয়ার। যদি সিগমা স্কয়ার আলাদা করি যে n বাই n হচ্ছে কি আমাদের 1, n বাই n হচ্ছে আমাদের 1, মানে এটা কিভাবে লিখতে পারে, ভাঙ্গা লিখতে পারে n বাই n মাইনাস 2 বাই n, লসাগু যদি ভাঙ্গা লিখি তাহলে কি n বাই n মানে কি 1 1 ইনটু সিগমা স্কয়ার কি সিগমা স্কয়ার মাইনাস n বাই 2 ইনটু সিগমা স্কয়ার। অ্যাজ n ইনক্রিজেস ইনডিফিনিটলি, যদি n টা যদি বাড়তে থাকে, সিগমা ক্যাপ স্কয়ার কনভার্স টু ইটস ট্রু ভ্যালু সিগমা স্কয়ার। n যত বাড়তে থাকবে এটা কি একটা পর্যায়ে গিয়ে সিগমা স্কয়ার ঠিক এটার যে ট্রু ভ্যালু আছে মেইন ভ্যালুটা আছে ওই জায়গায় কি কনভার্স মানে কি মিলিত হবে, একই বিন্দুতে গিয়ে কি হবে এটা মিলিত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 4, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে চ্যাপ্টার 4টা হচ্ছে থিওরিটিক্যালি, নর্মালি হচ্ছে এখানে হাইপোথিসিস টেস্টিং এর কথা বলা ছিল, কিন্তু এখানে হচ্ছে হাইপোথিসিস টেস্টিং মোটামুটি দেখাই নাই, জাস্ট খালি কিছু জিনিস হচ্ছে সূত্র টুত্র দেখাইছে। এটা চ্যাপ্টার 5 এ গিয়ে হচ্ছে হাইপোথিসিস টেস্টিং এর সব ম্যাথ। তাহলে মেইন কথা হচ্ছে এটা একটু থিওরিটিক্যাল, জাস্ট খালি এমএল এবং ওএলএস এস্টিমেটর বা মেথড এগুলো হচ্ছে একটু কোন জায়গায় মিলিত হবে বা হচ্ছে কি মানে কোন জায়গায় সেম কোন জায়গায় একটু ডিফারেন্স আছে দুইটার মধ্যে এগুলা, এবং হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন অথবা এনআইডি মানে হচ্ছে নর্মালি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউশন, এগুলো আর কি থিওরিটিক্যাল জিনিস। এ হচ্ছে চ্যাপ্টার 4।
ঠিক আছে তাহলে।